আজকে তোমাদের জন্য বড় স্টেশনের একটা র ভিডিও নিয়ে হাজির হলাম, যেটাতে না আছে কোনো ইফেক্ট, না আছে কোনো ভিভিড ফিল্টার, নো এনিথিং, একদম র ক্যামেরা দিয়ে তোলা, যেখানে কিনা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এবং আমাদের চাঁদপুরের যেহেতু ইলিশ বিখ্যাত সেটার কতটা আকর্ষণীয় এবং দাম সবকিছুই জেনে যাবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড় স্টেশন যাওয়ার পথে হাতের বাঁ দিকে একটা চায়ের দোকান আছে, যেটা চাটা কিনা অসাধারণ, এবং হাতের ডান দিকে এই পাশে হচ্ছে শাহী ফুচকার দোকান, যেখানে শাহী ফুচকা অ্যান্ড চটপুরিটা এত মজাদার যা আপনারা ট্রাই না করলে বুঝবেনই না। তারপর তো আমি হাজির হয়ে গেলাম চাঁদপুরের বিখ্যাত বড় স্টেশন, যেটা কিনা আমার কাছে খুবই ভাল লাগে। চাঁদপুরের মানুষের জন্য সবচেয়ে প্রিয় একটা জায়গা এখানে। আসলে চাঁদপুরের মানুষ প্রশান্তির জন্য খুঁজেই পায় এই বড় স্টেশন। সকলের কাছে যেন একটা স্বস্তির জায়গা। বিকেল হলেই ফ্রেন্ডরা চলে যায়, সকালে তো এটা একটা স্কুল কলেজ হিসেবে পরিণত হয়ে যায়, যে ছেলে মেয়েদের দেখা যায় তার স্কুল কলেজ ড্রেস পরে এখানে ঘোরাঘুরি করতেছে। আমি হচ্ছে সেদিন আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম, তো আমি হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম, এর পরিবেশটা দেখতেছিলাম। কিছু লোক হচ্ছে মাছ ধরতেছিল, যে জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছিল তাদের জালে আসলে কেমন মাছ উঠবে। তো সেই জন্য আমি সেটাকে দূর থেকে ভিডিও করে নিচ্ছিলাম, বাট ব্যাড লাক, কোনো মাছই তাদের জালে উঠে নাই। অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখলাম। তারপর তো আমার মন চাচ্ছিল যে ঘুরতে যেহেতু এসেছি টক টক হালকা কিছু খাই, তো আমি হচ্ছে বাবাকে বললাম যে আমাকে বুট এনে দাও, দেন হচ্ছে দিল। বুট মাখা মেবি বলে এটাকে, 20 টাকার, যেটা আমি নিয়েছিলাম। তার একটু পরেই হচ্ছে সন্ধ্যা নেমে এসেছিলো, অ্যান্ড ওয়েদারটা এত বেশি সুন্দর লাগতেছিল। এই ওয়েদারের আকাশটা পুরো একদম মনোমুগ্ধকর, চোখ জুড়ানোর মতো। আসলে যাওয়ার পর থেকে ওয়েদার একদম অন্ধকার হয়েছিল, কোনো প্রকার বাতাস আসতেছিল না, অ্যান্ড এত গরম লাগতেছিল যে আমরা বোর হয়ে গিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই এত জোরে বাতাস আসা শুরু হলো, আসলে বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসছিল, পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। দেন তো এই ওয়েদারটা খুব বেশি উপভোগ করতেছিলাম, আকাশটাও পুরো কালো হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর বৃষ্টি আসার কারণে আমরা আসলে সামনেই যেহেতু মাছঘাট চলে গেলাম, সেখানে মাছঘাটে কিছু মাছ কেনার জন্য। এর আগের বারও ঘাটে গিয়ে হচ্ছে আমরা 4টা মাছ কিনেছিলাম 8,000 টাকা দিয়ে, প্রত্যেকটার দাম ছিল 2,000 কিংবা 2,200 এই টাইপের। তো এগুলো হচ্ছে গলদা চিংড়ি, যেগুলোর কেজি না কি হচ্ছে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আর উনি বলেছে যে 1,400 টাকা। আর এই পাশে হচ্ছে ছোট ইলিশ, আর বড় ইলিশও যেগুলো আছে সেগুলো তো রূপালী ইলিশ, যেগুলোর দাম কোনোটার দাম হচ্ছে কেজিতে 3500, আবার কোনোটার দাম কেজিতে 2400 2500। যেহেতু এগুলো বড় ইলিশ, এক একটার ওজনই হবে 1200 থেকে 1500 গ্রাম। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, চারিদিকটা একদম ভিজে কাদামাটি হয়ে গেছিল, তো তারপরেও হচ্ছে অনেক বেশি মাছই উঠেছিল ঘাটে আর কি। এগুলো একদম কমন একটা ব্যাপার, সবসময় এরকম মাছ দেখা যায়, অ্যান্ড কাস্টমারও থাকে খুব ভালোই। আর আপনারা যারা বলেন যে চাঁদপুরের মানুষ ইলিশ পাঠায় দাও, ভাইরে ভাই, তারা তো জানেন না যে বড় ইলিশের কি পরিমাণ দাম। তো আসসালামু আলাইকুম, টাটা সবাইকে, আল্লাহ হাফিজ।